ঘুমাবে কেন তুমি? সারা দুপুর ঘুমাতেই পারি। ঘুমাবে না? আমার মতো সব মহিলারা ঘুমায়, এইটুকু বাচ্চা সামলাই, তুমি সামলাই। আলুটা ভাজার জন্য এখানে কেটে দিতে, আমি তো উপরে ডাল আর তরকারিটা বসিয়ে এসেছি। কি আলমারিতে অলরেডি বার করছে মামুনির জিনিসগুলো। বার কর গোছা। গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আর একটা নতুন দিন শুরু করে ফেললাম। আর আজকের ওয়েদারটা খুব ভালো জানো তো। এইদিকে হচ্ছে বাবু জামা প্যান্টটা আমি রোদে দিয়ে দিয়েছি। তো আজকে সকালে এখনও কোনো টিফিন খাইনি, ঘুম থেকে উঠেছি আমি প্রায় 9টা, এখন বাজে 9:30। উঠে নিজে চোখ মুখে জল দিয়ে আগে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর এই যে আজকে আমার ছুটকি সকালে বাসন মেজে রেখেছে, আর আমার বাবু এখন খেলছে, ওর খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। আর চলো কাজে হাত দিয়ে এবার কাজ করতে করতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি সকালে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি, আর প্রথমে ছোট বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, কারণ দুখানা বিছানা, দুটো বিছানায় যদি ছড়ানো থাকে কীরকম লাগে বলো তো দেখতে। তাই একটা বিছানা গুছিয়ে নিচ্ছি, তাহলে আমার মনে হবে যেন অনেকটা কাজ হয়েছে। ঘরের বিছানা গোছানো না থাকলে না ঘরটা পুরোটাই এলোমেলো লাগে। আর আমার ঘর তো সকালে আরও এলোমেলো লাগে, যেহেতু ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি। তো আমি এইখানে এই খাটটায় না মশারি টানানো হয়, যার জন্য বিছানাটা বেশি ছড়িয়ে যায়। আর আমি না আমার খাটে আপাতত মশারি টানাচ্ছি না, যেহেতু মশা সেরকমভাবে নেই। আর মশারি টানালে না মশারির ভিতরে হাওয়া যায় না, আর গরমটাও তো ভালোই পড়েছে। আর গুড নাইটও ধরাতে পারি না, কারণ বাবুর প্রবলেম হবে, যার জন্য গুড নাইটও ধরাতে পারি না। কিন্তু মশা সেভাবে কামড়ায় না বলেই মশারিটা টানাচ্ছি না আপাতত। তো এই বিছানাটা টানাতে হয়, কারণ এটা তো স্লিং পাখা নেই, টেবিল পাখা, অতটা হাওয়ার স্পিড নেই। তো এখন আমি রোজগারের কাজ করে নিচ্ছি। বাবুর কয়েকটা ন্যাকড়া চ্যাকড়া বেরিয়েছে, সেগুলো কাচতে হবে। আমার বাবুর কিন্তু কাচা ধোয়ার জন্য সেরকম কিছু বেরোয় না, কয়েকটা জামা বেরোয়, মানে সকালে যেটা পরাই আর রাতে ঘুমানোর সময় ওকে যেটা পরাই সেটাই, আর একটা দুটো যদি কাঁথা বেরোলো। আর খাওয়ানোর সময় ওই গলায় দিয়ে যেটা একটা ন্যাকড়া দিয়ে খাওয়াই সেটাই কয়েকটা বেরোয়। তো এখন সেগুলো করে নিচ্ছি। আর আমি ঘুমানোর সময় তো ফ্ল্যাক্স, দুধের বোতল নিয়ে ঘুমাই, তো সেইগুলো এখন সব নিয়ে জায়গা মতো রেখে দেবো। ওর জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি একটু ডেটল জাল দিয়ে। তারপরে এখন বাবুর দুধটাও আবার ঢালতে হবে। কালকে রাতে গিয়ে দুধটা কিনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আর ঢালা হয়নি। বাবুর জন্য কালকে দুধটা আনা হয়েছিল, এখন এটা ঢালবো। এই বোতলটা এখান থেকে শেষ করছি, তারপরে নিয়ে আসতে হবে গিয়ে, বিকেলে আবার দুটো নিয়ে আসবো। তো ছুটকিকে আমি বললাম যে স্কুল যাবি না, ও বললো না আমি আজকে স্কুল যাব না, কারণ আজকে ওর ম্যামের বাড়িতে খাওয়া দাওয়া আছে, যার জন্য আজকে স্কুল যাবে না। তো খাওয়া দাওয়া বিকেলবেলা, কিন্তু ও দুপুর মানে স্কুলটাই কামাই করে ফেললো। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, বললো সেরকম আমার ইম্পর্টেন্ট ক্লাস নেই, তাই যাবে না। অবশ্য ওর স্কুলে আমার একবার যেতে হবে, কারণ মানে প্রায় 1 বছর হয়ে গেল আমি ওর স্কুলে যাই না, খোঁজ খবর নিই না কিছু। পড়ার ম্যামের কাছ থেকে আমি ফোন করে খোঁজ খবর নিই পড়াশোনার ব্যাপারে, কিন্তু স্কুলে গিয়ে আর খোঁজটা নেওয়াটা হচ্ছে না। দেখি একদিন টাইম করে উঠতে হবে, যেতে হবে ওই স্কুলে। অনেক দিন যাওয়া হচ্ছে না, প্রেগনেন্ট হওয়ার পর আর যাওয়াই হয়নি, আর এখন তো আরোই যাওয়া হচ্ছে না। একদিন যেদিন দোকান বন্ধ থাকবে এবার সেই দিন যাবো ভাবছি, গিয়ে একবার জিজ্ঞেস করবো ম্যামদের যে ওর পড়াশোনার ব্যাপারটা কী। আর এখন না ওই স্কুল যায় না মাঝে মাঝে। আর সত্যি কথা বলতে ওই স্কুল না গেলে না আমার অনেকটা হেল্প হয়। যেমন আমি সবসময় যখন রান্না করি নিচের ঘরে যাই 14 বার, তখন বাবু একা থাকে, আমার ভীষণ টেনশান হয়। আমি কাজ করছি আর বাবু না খুব কাজে, ভাবছি ওকে একটু খাইয়ে দিই, যেহেতু সকালে উঠেছে, যদি ঘুমিয়ে পড়ে তো পেটটা ভরা থাকলে ভালো ওর ঘুমটা হবে। দেখ যেমনি আমি জলটা গরম করেছি, বাবু খুব কাজ ছিল, ভাবলাম ওকে দুধটা খাইয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়বে, কারণ অনেক সকালে উঠেছে। জলটা গরম হয়েছে আর ও ঘুমিয়ে পড়েছে। কীরকম লাগে? ঘুমিয়ে পড়েছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে অবশ্য। তো সকালে টিফিন করছি এখন। টিফিন হচ্ছে সকালে দুধ হচ্ছে আর রুটিটা বসিয়ে দিয়ে একটু উপরে গেছিলাম, পুড়ে গেছে। এইটা হচ্ছে জেল লাগিয়ে খাবো আমি, আর বাটার দিয়ে ছুটকি খাবে, আর 1 গ্লাস দুধ ওদেরকেও তাই দেবো। আর এখন আমি এগুলো সব নিয়ে যাবো নিচের ঘরে। এর মধ্যে না কালকে রাতে রুটি কিনে নিয়ে এসেছিলাম, 2টো রুটি রয়ে গেছে, আটা রুটি, সেটা ওকে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর ওদের রুটিটা নিচে রয়েছে। এই যে খেয়ে নাও। দেখো বন্ধুরা, আমাদের রান্না এখানে হচ্ছে। এটা হচ্ছে ফ্রাইড রাইস, জাস্ট বয়েল হলে এটা বানাবো। ফ্রাইড রাইসের মশলাটা হবে, দিয়ে করবো। আর এটা হচ্ছে চিলি চিকেনের জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই সরি, চিলি চিকেন না, চিকেন কষা। চিনি নেই,
আসলাম নিচের ঘর থেকে। এই দেখো চিনি শেষ হয়ে গেছিলো। এটা যে চাল এনেছি, এটা হচ্ছে বিরিয়ানি করার জন্য এই চালটা আনা হয়েছিল, কিন্তু এটা দিয়ে আর করবে না বলছে, তাই বলছে এটা তুমি রান্না করে ফেলো। আর এইদিকে একটু সবজি আছে, টমেটো আছে, আর এখানে হচ্ছে আমাদের এই সব কেটে রেখেছিল স্যুপ করার জন্য। আমাদের আলু, গাজর, বিনস, আরও কিছু সবজি আছে। এটা দিয়ে ভাবছি একটা তরকারি করে ফেলবো। দেখো কতটা চাল হয়ে গেছে, আমার চালের কৌটোটা পুরো ভরে গেছে। কতটা চাল করবো, এই চালটাই এবার এই কদিন রান্না করতে বললো। অনেকদিন ধরেই খাচ্ছি এই চালটাই। আমার না ওই এই চাল আবার খেতে ইচ্ছে করে না, মানে মনে হয় যেন পেট ভরে না লাগে এই চালটা। এই চালটা আমারও ভালো লাগে। ঘরে চাল আনার সময় পাচ্ছে না, তাছাড়া এই চালটা দিয়ে আর বিরিয়ানি টিরিয়ানি করবে না, তাই বলে এই বস্তার এইটুকু আছে, তুমি নিয়ে গিয়ে নিজেই রান্না করে নাও ঘরের জন্য। আমি বললাম ঠিক আছে। আমি এটা ডাল আর ভাত বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ দিকে কড়াতে বসিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি। এটা হতে থাকুক, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। এখন আমি আগে খেয়ে আসি, না খেলে এখন আর একটা কাজও করতে পারবো না। এই চালটা খেলে না আমার খিদে পেয়ে যায় এখন। আমার কালকে রাতে খেয়েছি, সকালে উঠেই খিদে পেয়ে যায় এখন। তো আমাদের দুধ আর রুটিও উপরে নিয়ে চলে গেছে, এখন ভাত আর এটা বসিয়ে দিলাম। এখন আমিও যাবো উপরে গিয়ে খেয়ে নিই, আগে গ্যাসটা কমিয়ে রেখে দিই, কারণ উপরে একবার গেলে আমার লেট হয় আসতে। ভাবলাম এসে খাবো, আগে খিদে পেয়েছে, দেখছি বাবু উঠে গেছে। তখনই আমি খাইয়ে ঘুম পাড়াবো বলে ঠিক করলাম, জলটাও গরম করলাম, কিন্তু তখন ঘুমিয়ে পড়লো। এখন আবার জলটা গরম করতে হবে। উঠে গেছে, ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। তো বাবুকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি নিজেও খেয়ে নিয়েছি। দেখেছো, বললাম না তোমাদের যে আমি উপরে একবার আসলে আমার নিচে রান্না করতে আবার কখন যাব তার কোনো ঠিক নেই। তো দেখছি ফোনের চার্জ একদম কমে গেছে, ফোনটা চার্জে বসিয়ে এখন যাব রান্নাঘরে। মনে হয় ভাত আর ডাল হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ হয়েছে বসিয়ে রেখে এসেছি। তো চলো যাই এবার রান্নাঘরে, তোমাদেরকেও সাথে নিয়ে যাই। দেখো আমি তোমাদের বললাম না যে হয়তো ডাল আর ভাত হয়ে গেছে, সত্যি এসে দেখছি হয়ে গেছে। ভাতটা আমি উপর করে নিয়েছি, আর ডালটাও আমি কড়া থেকে নামিয়ে রেখেছি। এখন ডালটা সোমবার দেবো, আর আমি দুপাশে দুটো কড়া বসিয়েছি, যেহেতু বাবু যেইটুকু টাইম ঘুমিয়েছে এইটুকু টাইম আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, নালেই হয়ে গেল। আর এদিকে সবজি কাটা ছিল, আমি একটু আলু কয়েকটা আরও এক্সট্রা কেটেছি, যেহেতু তরকারিটা একটু বেশি হবে। আর ওই কালো হয়ে গেছে কয়েকটা আলু, ওটা আগেই কাটা ছিল, জানো তো আলু কেটে রাখলে কালো হয়ে যায়। তো এই সবজিটা দিয়ে এখন সবজিটা রান্না করি, আর ডালটাও রান্না করি, দুদিকে বসিয়ে দিচ্ছি, আমার একটু সুবিধেই হবে। আর ডালের জন্য দেখো আমি টমেটো কেটেছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। টমেটোর ডালে আমি পেঁয়াজ কোনো সময় দিইনি, কিন্তু আজকে একটু দেবো, একটা জায়গায় দেখেছিলাম, দেখা যাক কেমন খেতে হয়। আর রান্নাটা আমি না আজকে ভাবছি কাঁচা লঙ্কা দিয়েই করবো। অবশ্য ডালে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভালো ফ্লেভারটা আসে, খেতে ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কা খাওয়া যাবে না, বাবু অনেকটা ছোটো না এখন। আর এই যে আমি রান্না করছি না, পুরো রান্নাঘরে পুরো ঝাঁজ উঠছে, আর ঝাঁজটা বেরোনোর না জায়গা নেই আমার রান্নাঘরে, যার জন্য পুরো ঝাঁজটা উঠছে। আমি ছুটকিকে বললাম তুই উপর ঘরটা তাড়াতাড়ি করে দরজাটা দিয়ে দে, কারণ উপর ঘরে সোজা চলে যাবে, আর বাবু যেহেতু ঘুমাচ্ছে ওর ঘুম ভেঙে যাবে। তো ও ছুটকি দরজাটা দিয়ে দিয়েছে ভেতর থেকে, কিন্তু আমি রান্নাঘরে থাকতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে, খালি কাশছি আর রান্না করছি। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আবার একটু নিচের ঘরে যেতে হবে, ওই দিকটার কতটা কি কাজ এগিয়েছে তোমাদেরকেও দেখাই একবার, আর তো তোমরা আবার বোর হয়ে যাবে। তো চলো। তো বন্ধুরা, বউ আলু কাটতে পারে না, তাই আলু কেটে আলু ভাজা করে দিতে হচ্ছে, এত কাজের মধ্যে। এইগুলো তোমার বেকার কথা, তোমার ও আচ্ছা, এটা বলবো না, ঠিক আছে চেয়েছি। ওকে আমি বলেছি আলুটা ভাজার জন্য এখানে কেটে দিতে, আমি তো উপরে ডাল আর তরকারিটা বসিয়ে এসেছি, শুধু আলুটা বলেছি এখানে ওই চিকেনটা যখন ভাজবে আলুটা একটু ভেজে দেবে। তাতে কিরকম কথা বললো, ও আলু ছুলতে পারে না, দেবো তোমাকে একটা না, আলু তাড়াতাড়ি ছুলে একটু ভেজে দাও ছাকা তেলে। আলু ভাজা খাচ্ছি, এর আগের দিন বলেছি ভাজিয়ে নিলে, এসে শুধু ডাল দিয়ে খেতে হবে। এখন উপরে আসলাম, এদিকে ছুটকি ওর ভাইকে কোলে নিয়ে জানলা যে কি দেখছে, ভাই জেগে আছে না ঘুমাচ্ছে? কোলে ঘুমাচ্ছে না, রাখলে উঠে যাচ্ছে। না ওকে শুইয়ে দে, আমি এই বিছানাটা এবার একটু গোছাই, এদিকে ডালটা ওটা একটু ফুটুক। দেখো বন্ধুরা, রান্নাবান্না সব করে বাসন সব মেজে রেখেছি, আর এইখানটাও সার্ফে জল দিয়ে না আমি একটু ধোয়াই রয়েছে, কারণ এঁঠো কাটা পড়ে, তো ধোয়ানো হয়ে গেছে। এখন এটা জলটা একটু টেনে নিচ্ছি, তারপরে ঘর মোছার সময় একবার পুছে নেবো, ব্যাস
পুরো পরিষ্কার। আর তোমাদের দেখাচ্ছি আমি রান্নাটা কি করলাম। কালকে রাতে রুটি কিনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু খাওয়া হয়নি, মানে বেশি নিয়ে এসেছিলো, তো 3টে রুটি রয়ে গেছে। সকালে দুধ দিয়ে দিলাম, ভাবলাম দুধ দিয়ে খেয়ে নেবে, তো খাইনি, পাউরুটিটা খেয়েছে। এটা বলছে দুপুরে ভাতের সাথে খাবে। আর এই আলুটা ওর নিচের ঘরেই ভেজে দিয়েছে, আমি ভাজিনি, এটা ওই ভেজে নিয়ে এসছে। আর এই দেখো ডাল করেছি, টমেটো আজকে না একটু পেঁয়াজও দিয়েছি টমেটোর মধ্যে, আমি জানি না দেয় কিনা, এক জায়গায় দেখলাম দিতে, তাই দিলাম। আর এইটা হচ্ছে ওই সেই পাঁচমিশালি সবজিটা। এই সবজিটা আমাদের 3জনেরই খুব পছন্দের সবজি। তো এখন ওদেরকে খাবার দেব, চলো খাবারটা বেড়ে নিই তাড়াতাড়ি করে। ভাত তরকারি সব বেড়ে নিয়ে চলে এসেছি। এখন ও বলছে এতগুলো রুটি খাবে আর ভাত এত খাবে না, এখন ভাত কমাতে হবে। আর ওনকেও দিয়ে এসেছি খাবার, আজকে ডাল তোমাদের তো দেখালাম, আর সবজি আর আলু ভাজি। না আসো, আমি এত বোধে রান্না করেছি, তা রেখে আবারও চিকেন নিয়ে এসছি নিচের ঘর থেকে গিয়ে। রুটিতে বলে চিকেন দিয়ে খাবে। আর তাহলে এত রান্না কে খাবে? হ্যাঁ ডাল খাবো করে মাথা খারাপ করে, ডাল রান্না করেছে, এখন চিকেন নিয়ে এসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একবার ঘরটা মুছে নিচ্ছি। তারপরে এখন বাবু তো ঘুমাচ্ছে, তুলে পরে আমি স্নান করাবো। আজকে স্নান করা তো লেট হয়ে গেল, কেউ তো ঘুমিয়ে পড়েছে, লেট হয়ে গেল। দেখি স্নান নাও করতে হবে, বেলা হয়ে গেছে তো হালকা গাটা পুছিয়ে দেবো। এই যে আমার বাবা জীবনের সকাল হলো, এখন উঠেছে। এখন ভাবলাম আজকে একটু স্নান করে শোবো আমি, কিন্তু আজকেই হবে না, কারণ ও আজকে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে। আমাকে সব কাজ করেছি, কোনো সমস্যা হয়নি। এখন আমার বাবা জীবন উঠে গেছে, আর এখন বাজে হচ্ছে 2:05 বাকি। আমি বাবুর জন্য খাবার করে ওর জন্য জল গরম করে রেখেছি। আর তো বাবুকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আবার ঘুমিয়ে পড়েছে, মানে প্রায় 1 ঘন্টা বাদে ঘুমালো। এখন বাজে হচ্ছে 3:45। আজকে একটু মানে রাতে স্নান হবে, আর বাইরে বৃষ্টি না হবে, প্রচুর অন্ধকার করে এসছে। তো এখন ওকে শুয়ে দিলাম, এখন যাবো স্নান করে আসি, স্নান করে শুধু রেস্ট নেবো। আর ওদেরকে ফোন করলাম, দোকানের খাবারও শেষ হয়ে গেছে, মানে বেশি নেই, অল্প আছে, তো ওরাও হয়তো চলে আসবে তাড়াতাড়ি। আর কালকে রাতে না আমার একদম ঘুম হয়, যার জন্য এখন দেখি দুপুরবেলা ঘুমাতে পারি কিনা। তো চলো আবার একটু রেস্ট নিই, আবার দেখা হচ্ছে। হাসছে আবার, লজ্জা নেই। সারাদিন ঘুমাবে, সারাদিন ঘুমাবে, সেই সকাল থেকে রাত অব্দি ঘুমাবে। সবাই দেখে, কত সত্যি কথা বলছো তুমি। হ্যাঁ, আমি যে খাটি সবাই ওটাও দেখে। হ্যাঁ তো খাটো, তা আমি খাটি না। না এটা তো বাচ্চাকে সবাই খাটি না। কত আর খাটনি, আমার মতন খাটনি। আচ্ছা হ্যাঁ দেখবে তাহলে তুমি ওকে দেখা করবে, যাও। তো করছি তো, কিছুই করবো না, করতে হবে না, যাও চলে যাও। তর্ক করবে না, যাও চলে তুমি চলে যাও, চলে যাও। তুমি যাও। রাতে এই ব্যাগ গোটা, এই ছুটকি আলমারিতে অলরেডি বার করছে মামুনির জিনিসগুলো। বার কর গোছা। ও মামা আমার ওই ড্রেসটা দাও তো আমি পরবো। তুই মামুনিরটা গোছা শুধু, বাবা দৌড়ে নিয়ে যাবে ভাই। তুই বার কর। মামুনি শাড়ি ফাড়ি যা আছে, কুর্তি ফুর্তি সব বার কর। দেখো ভর্তি জিনিস, সর না। দেখো এত কিছু, এই যে শাড়ি এখানে ভর্তি, সব আলমারিটা প্যাকিং করে দিচ্ছে, আলমারিটা নিয়ে চলে যায়। এত কিছু তো আমার ব্যাগে ধরবে না, যাও। ঝগড়া করার মুডে আছে, আবার দিলাম মাথা পুরো খারাপ করে দিয়েছে, নজরে পড়ে গেছে। কি জোর টানলো, ঘুমাবে কেন তুমি সারা দুপুর? ঘুমাতেই পারি, ঘুমাবে না? আমার মতো সব মহিলারা ঘুমায়, এইটুকু বাচ্চা সামলাই, তুমি সামলাও না সারাদিন, রাত্রিবেলা তো ঘুমিয়ে থাকে, কবার উঠে জানো? আমি উঠি তো, কালকে 2:30টার সময় ঘুমিয়েছি, তারপরে কন্টিনিউ নড়ে গেছে। তা কি হয়েছে? নড়েছে তো কি হয়েছে? উঠতেই হবে তোমার। ওদিকে যাও তো তুমি যাও তো। ঝগড়া শুরু করে দিয়েছে এসে। না তুমি যাবে কি যাবে না? তুমি বেরোবে এবার ঘর থেকে। আমার একটাও ব্যাগ নেই, তোমার ব্যাগ প্রচুর আছে। তুমি আমার ব্যাগ নিয়েই বেরোবে। হ্যাঁ? আর এই বিছানার চাদরে জামা কাপড় পাচ্ছি বেরোবে না, হবে না, বলো কি হলো? আমি দোষী? হ্যাঁ আমি দোষী তো? তুমি এগুলো কি করছো এখন? কি করছি, আমার মাথা করছি। মাথা করছো? কি হলো? আমি দোষী? হ্যাঁ আমি দোষী তো? আমি দোষী তো? তুমি এগুলো কি করছো এখন? কি? করছি। তুমি এগুলো কি করছো এখন? কি? মাথা করছি। হবে না,
মাথায় তো করবে, তাছাড়া কি? রাত 9টা বাজে, এখন আমাকে টিফিন করে দিচ্ছে, এখন ওটস খাবো। খাওয়াবো তারপর আমি আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে খাওয়া। সারাদিন আমি শুয়ে থাকি না। তো শুয়েই তো থাকো। হ্যাঁ এখন বানাচ্ছে ওটস, আমি খাবো বলেছি কখন, আর এখন ওটস তাও তো বানাচ্ছে। আছে আমি বানিয়ে দেওয়ার জন্য, আমাকে তো কেউ তাও নেই কেউ। হ্যাঁ, কে থাকবে? কে খাও থাকবে? আগে খাও, তোমার প্রচুর আমি তো বড় আজকাল প্রচুর এত বড় একটা ব্যবসা সামলাতে হচ্ছে, তুই কি ইয়ার কি ভাবছো নাকি? বাচ্চা সামলানো সাধারণ ব্যাপার। বাচ্চা সামনে তুমি তো ঘরে থাকো, তোমার তো তাড়া নেই কোনো কারো। ঘরে থাকো, ওটাই ঘরে থাকো, তারা নেই, যখন ও কাঁদে তখন। হ্যাঁ, সেটা বলতে পারো, তাছাড়া তুমি আমার সাথে কথাই বলো না, তুমি যদি তর্ক করো আজকাল। হ্যাঁ, আমি তর্ক করি। প্রচুর দরকার, কাল থেকে আমি ব্লগটা কিছু আর বানাবো না। তোমার ব্লগ বানাতে হবেও না, ব্লগে ভিউজ আসছে না বলে তুমি ব্লগও তো ছেড়ে দিয়েছো বানানো। আমি যা একটুখানি করি। ভিডিওটা কে চালু করেছে আজকে? কে করেছে? কথাবার্তা কিরকম বলছো? আমি চালু করেছি তো কি হয়েছে? তুমি চালু করেছো? তুমি চালু করেছো তো কি হয়েছে? করবে কাল থেকে চালু।